হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা ফলিত জীববিদ্যার অন্তর্গত কিছু সায়েন্টিফিক টার্ম নিয়ে আলোচনা করব, যে টার্মগুলো ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামগুলোতে রিপিট হয়ে থাকে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই এই টার্মগুলো গুলিয়ে ফেলে বা একটার সাথে একটা কোইন্সিডেন্ট ঘটিয়ে দেয়, যার কারণে তাদের কিন্তু এক্সামে একটা ভালো স্কোর বা ফুল মার্কস তুলতে প্রবলেম হয়। এবং এই টার্মগুলো কিভাবে সহজে তোমরা মনে রাখবে, তো আমরা আজ এই ভিডিওটিতে সেটা শেখার চেষ্টা করব বা জানবো। দেখো, কিছু টার্ম রয়েছে যেমন সেরিকালচার, এপিকালচার, পিসিকালচার, হর্টিকালচার। তো এই কালচারগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তো দেখো, সেরিকালচার, এই সেরিকালচার কাকে বলা হয়? এটাকে বলা হয় সেরিকালচার অর্থাৎ রেশম চাষ। রেশম চাষকে আমরা বলবো সেরিকালচার। এপিকালচার কাকে বলা হয়? এপিকালচার বলা হয় মৌমাছি চাষকে বা মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। পিসিকালচার কাকে বলা হয়? মৎস্য চাষ। মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার। হর্টিকালচার কাকে বলা হয়? হর্টিকালচার বলা হয় উদ্যান পালন বিদ্যা। উদ্যান পালন বিদ্যাকে বলা হয় আমাদের হর্টিকালচার। দেখো, এই কালচারগুলো আমরা কিভাবে সহজেই মনে রাখবো একটা ট্রিক্স বা টেকনিকের মাধ্যমে। তো আমাদের দেখো, প্রথমে আছে সেরিকালচার। এই সেরিকালচার মানে রেশম চাষ। তো এটা মনে রাখবো কি করে? রেশম থেকে সুতো পাওয়া যায়, অর্থাৎ রেশম থেকে কি বের করা যায়? সুতো। এবং এই সুতো দিয়ে আমরা কাপড় বুনি বা আমরা সুতো থেকে আমরা কি পাই? কাপড়। আর এই কাপড় কালা পরে মেয়েরা এবং বাচ্চা মেয়েদের বলা হয় সেরি। তাহলে এখান থেকে রেশম থেকে মনে রাখবে, রেশম থেকে সুতো, সুতো থেকে কাপড় এবং কাপড় পরে মেয়েরা, বাচ্চা মেয়েদের বলা হয় সেরি। রেশমের সাথে সেরির একটা কানেকশন এভাবে তোমরা মনে রাখবে। তাহলে রেশম মানে হচ্ছে সেরিকালচার। তো মৌমাছি এপিকালচার। তাহলে এটা কিভাবে মনে রাখবে? তো মানুষের পূর্বপুরুষ শিম্পাঞ্জি, গরিলা জাতীয় নরাকার প্রাণী এপ, এবং এই এপরা গাছের ডালে ঝুলে থাকতো, অর্থাৎ গাছের ডালে ঝুলে থাকতো এপ। এবং মৌমাছিরা কোথায় বাসা বাঁধে? গাছের ডালে তাদের মৌচাক তৈরি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে মনে রাখবে যে মৌমাছির সাথে এপ বা মানুষের পূর্বপুরুষের একটা সম্পর্ক রয়েছে। এখান থেকে মনে রাখবে মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। এরপর মৎস্য চাষকে কিভাবে মনে রাখবে? মৎস্য অর্থাৎ মাছ। এই মাছের ইংরেজি হলো ফিশ, আর ফিশকে কাটলে হয় পিস। ফিশ, ফিশ থেকে পিস। তাহলে এখান থেকে মৎস্য থেকে মনে রাখবে পিসিকালচার। মাছের ইংরেজি ফিশ, ফিশকে কাটলে হয় পিস, পিস থেকে পিসিকালচার। তাহলে এইভাবে কিন্তু এই প্রত্যেকটা ইংরেজি টার্ম, যে সেরিকালচার, এপিকালচার, পিসিকালচার, এগুলোর সাথে পিসিকালচার রেশম চাষ করে দেয়, সেরিকালচার মৎস্য চাষ, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু গুলিয়ে ফেলে। তো এরপর আশা করি তোমাদের এই ছোট ছোট বিষয়গুলো আর গুলাবে না। তো এই ধরনের ছোট ছোট ট্রিক্স এর মাধ্যমে যদি মনে রাখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।